ভাড়াটে নিয়ে কে না নাকাল হয়। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো ভাড়াটিয়া আসে যে ভাড়া তো দেয়ই না, বরং ধীরে ধীরে আপনাকেই তাড়িয়ে দেয় বাড়ি থেকে। না, এটা শুধু গলা কাঁপানো গল্প নয়, এটা এক বাস্তব অভিজ্ঞতা, যেটা হয়েছিল আমার কাকার সাথে। আমার কাকাকে আমি শেষবারের মতো যখন দেখেছিলাম, সেই দৃশ্য আমার স্বপ্নে প্রতিদিন রাতে আসে এখন অবধি। 2016 সাল। আমার কাকা নিলয় সরকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। স্ত্রী মারা গেছেন, একাই থাকেন বেহালার পুরনো পৈতৃক বাড়িতে। বাড়িটা খুবই বড়, তাই উনি ভাড়া দিতে চেয়েছিলেন একতলার ঘরটা। একদিন ফোন এলো, এক ভদ্রলোক, নাম শ্রীধর পাল। কাকা বললেন, লোকটাকে দেখেছি, গম্ভীর ও শান্ত মানুষ, হাতে একটা ছোট ব্যাগ। সবই ঠিক ছিল, কিন্তু না জানি কেন লোকটার চোখটা বড্ড অস্থিরময়। প্রথম দিন কিছুই হয়নি, কিন্তু রাতে কাকা দেখলেন লোকটা ঘরে একা একা কথা বলছে। কাকা ভাবলেন হয়তো ফোনে কথা বলছে, কিন্তু কাকা যখন ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, তখন কোনো ফোনের অস্তিত্ব লোকটি দিতে পারলেন না। উল্টে কিছুই বোঝানো তো দূরের কথা, কোনো কিছু বোঝাতেই পারলেন না। দ্বিতীয় রাতে শ্রীধর বাবুর ঘর থেকে হঠাৎই কিছু মন্ত্র পড়ার আওয়াজ শোনা গেল। কাকা দরজার ফাঁক দিয়ে দেখতে গেলেন, দেখলেন কালো ধোঁয়া পাক খাচ্ছে ঘরের ভেতরে, আর মেঝেতে কি যেন একটা তান্ত্রিক বিদ্যার মতো চিহ্ন আঁকছে ওই লোকটি। পরের দিন কাকা জিজ্ঞেস করতেই লোকটি বললেন, না না, ওসব কিছু না, আমি তো মেডিটেশন করি, ওটি একটি জাস্ট উপাসনা, আর কিছুই না। কাকা ঠিক করলেন আর ব্যাপারটা ঘেঁটে কোনো লাভ নেই, কারণ কোনো কিছুর সুরাহা পাওয়া যাচ্ছে না। তৃতীয় রাতে শুরু হলো আসল বিপদ। কাকা ঘুমাতে যাচ্ছেন, হঠাৎ একটা ছায়া মূর্তি দেখতে পেলেন। দেখতে মানুষেরই মতো, কিন্তু